নট প্লাস। সকাল হতেই আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জাতিসংঘে যে পুলিশ সদস্য মোতায়েন ছিল সেটি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে কদিন আগেই জাতিসংঘের ব্যয় সংকোচনের কথা বলে বলা হয়েছিল 3/4 সদস্য সংখ্যা কমানো হবে। তবে এরই মাঝে কঙ্গো থেকে এলো সেই দুঃসংবাদ। সেখানকার শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের যারা পুলিশ আছেন তাদেরকে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি তারা দেশে ফিরে আসবেন। এটা বড় একটি কূটনৈতিক ব্যর্থতা বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিশেষজ্ঞরা। আমরা এরই মধ্যে খবরটি ঠিক কিছু সময় আগেই দেখতে পেয়েছি, অর্থাৎ ধাপে ধাপে যে সংখ্যাটা কমানো হবে তার প্রথম বাস্তবায়ন হচ্ছে কঙ্গোতে, এবং এই প্রথম কোনো একটি কন্টিনজেন্টের পুরো সদস্যকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলো কঙ্গোতে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি বড় ব্যর্থতার একটা পরিচয়, যেখানে বাংলাদেশ শান্তিরক্ষা মিশন অত্যন্ত ভালো কাজ করছিল। অর্থাৎ এই বিষয়টিকে এখন কীভাবে দেখবে, কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেটি একটি দেখার বিষয়। তবে বাংলাদেশ সরকার এখন এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি, তাই তারা কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে যে বিভিন্ন কারণে বাংলাদেশের নামটি যেখানে ছিল সর্বোচ্চ অগ্রাধিকারে, সেটি কেন সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্তের সাথে সাথেই পুরো কন্টিনজেন্ট নিয়ে বাতিল করা হয়েছে, সে বিষয়টি নিয়ে প্রত্যেকেই অনেক ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন।